আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে অত্যন্ত ভয়ানক। তো এই অবস্থায় সবাই ঐক্যবদ্ধ হওয়া অত্যন্ত জরুরি। এখন যদি সবাই বিচ্ছিন্ন হইয়া যায়, ঐক্যবদ্ধ না হইয়া, তাহলে তৃতীয় যে দল আছে, যে তৃতীয় যে একটা প্রতিপক্ষ আছে, এরা উগ্রবাদী হয়ে উঠব। রাজনৈতিক ব্যক্তিদের মাঝে যদি এরকম হয়, একে অন্যের সমালোচনা করে একজনের পিছিয়ে আরেকজন লাগিয়ে দেয়, তাহলে কীভাবে হইব? ডক্টর ইউনূস সাহেব তিনি ক্ষমতার মাঝে আমরাই তেনারে বয়েছি, আমরাই তেনারে দায়িত্ব হয়েছি, তেনার উপরে আমরা ভরসা রাখতাম, বিশ্বাস রাখতাম। তারা ওরা করলে হইতো না, তারা ওরা কইলে আমরা সব কিছু নষ্ট করে দেবো। ইলেকশন তো হইব সময় মতো, ঠিকই হইব ইলেকশন। এখন যারা ইলেকশন করে ফল এরা উদ্দেশ্য কীটা? তোমাদের উদ্দেশ্য তোমরা জলদি ক্ষমতার যেটাই গিয়ে, আরে ভাই, তোমরা যদি ইলেকশন হয়, যদি তোমরা ইলেকশন হয়, সুস্থ নির্বাচন হয়, তারপরে তো তোমরা ক্ষমতার যাবে, কোনো গ্যারান্টি আছে না? গ্যারান্টি নেই। বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, যে অবস্থা, এগুলা আগে সমাধান হোক, আইনের একটা ভালো উন্নতি হোক, রাজনৈতিক যে সমস্যাগুলো এগুলোর সমাধান হোক, তারপরে না ইলেকশন। এক তো ভারত হইলে আমরা শত্রু, তারা চায় না বাংলাদেশের শান্তি, বাংলাদেশের সবসময় শান্তি করতে চায়। তাই এইদিকে আমরা মনোযোগ থাকতে হবে। ভারতের মতো একটা হিন্দুস্তান রাষ্ট্র যদি আমরা সুযোগ দেই, তাহলে তারা সুযোগ নিব। সুযোগ দেওয়া যাইবে না, সুযোগ দিলে পরে আমাদেরই ক্ষতি হইব। আমরা একটা ধৈর্য ধরে সবর করি, ইলেকশন সময় মতোই হইব। আগে একটু রাজনৈতিক যে সমস্যাগুলো, আইনের যে সমস্যাগুলো, এগুলো একটু নিয়ন্ত্রণে আসুক, সমাধান হোক, তারপরে সব কিছু ইনশাল্লাহ আস্তে আস্তে হইব। ধৈর্য ধরুন, তাড়াহুড়া করবেন না প্লিজ। সব দলের হইতেছে, ধৈর্য ধরুন, তাড়াহুড়া করবেন না।